তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা। বিমান বিধ্বস্তে লিবিয়ায় সেনাপ্রধান সহ নিহত ৮। ১০০ কোটি ভিউ, ইউটিউবে বাংলা সিনেমার ২ গানের মাইল ফলক। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের যাতায়াতের সময় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। তার বাসভবন ও কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিমও প্রস্তুত থাকবে। ডিএমপি সূত্র জানায়, স্বদেশ প্রত্যাবর্তনের দিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা সহ পুরো মহানগর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। এদিকে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে বড় ধরনের জনসমাগম হতে পারে। জনশৃঙ্খলা বজায় রাখতে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তার সার্বিক দায়িত্বে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম। তার নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সহ একাধিক টিম কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে। উল্লেখ্য, প্রায় ১.৫ যুগ পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিমান বিধ্বস্তে লিবিয়ায় সেনাপ্রধান সহ নিহত ৮। লিবিয়ায় সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে মঙ্গলবার বিধ্বস্ত হয় তাকে বহনকারী বিমান। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই প্রাইভেট জেটটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে আরও যারা ছিলেন তাদের সবাই নিহত হয়েছেন। জানা গেছে, বিমানে ছিলেন ৪ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং ৩ জন ক্রু। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দেবেইবা সেনাপ্রধানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফেরার পথে তার বিমান বিধ্বস্ত হয়। সেনাপ্রধানের সঙ্গে নিহত অন্যান্য কর্মকর্তারা হলেন লিবিয়ার স্থল বাহিনীর প্রধান জেনারেল আল ফিতরি ঘারিবিল, সেনাবাহিনীর ম্যানুফ্যাকচারিং অথরিটি প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল কাতাই, সেনাপ্রধানের উপদেষ্টা মোহাম্মদ আল আওয়াসি দিয়ার এবং সেনাপ্রধানের ব্যক্তিগত ফটোগ্রাফার মোহাম্মদ ওমর আহমেদ মাহজুব। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, লিবিয়া ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে সেনাপ্রধান আঙ্কারায় এসেছিলেন। এবারে বিনোদনের সংবাদ। ১০০ কোটি ভিউ, ইউটিউবে বাংলা সিনেমার ২ গানের মাইল ফলক। ভিউয়ের রেকর্ড গড়েছে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার ২ গান। শাকিব খান অভিনীত এ ছবির লাগে উড়াধুরা ও দুষ্টু কোকিল শিরোনামের ২ গান ইউটিউবে 1 বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি ভিউয়ের মাইল ফলক পার করেছে। গত বছরের ২৮ মে ইউটিউবে প্রকাশ পায় তুফান সিনেমার প্রথম গান লাগে উড়াধুরা। লাগে উড়াধুরা গানটির কোরাস অংশ লেখা শরীফ উদ্দিনের। বাকি গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সঙ্গীত প্রীতম হাসানের। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। চরকি ও SBF এর ইউটিউব চ্যানেল মিলিয়ে এ গানের ভিউ ৪৪ কোটি ৯৫ লাখেরও বেশি। এর মাঝে চরকির ইউটিউবে দেখা হয়েছে ৩৩ কোটি ৬৯ লাখ ৪০ হাজারের বেশি, আর SBF এ ভিউ ছাড়িয়েছে ১১ কোটি ২৬ লাখ ৩১ হাজারেরও বেশি। গত বছরের ২০ জুন অফিসিয়ালি ২টি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এ ছবির গান দুষ্টু কোকিল। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকার দিলশাদ নাহার কণা ও কলকাতার আকাশ সেন। গানটির গীতিকার ও সুরকারও আকাশ সেন। গানটির চিত্রায়নে দেখা যায় একটি পানশালায় এই গানে পারফর্ম করছেন মিমি চক্রবর্তী। তাকে দেখেই প্রেমে পড়ে যান নায়ক শাকিব খান। চরকি ও SBF এর ইউটিউব চ্যানেল মিলিয়ে এ গানের ভিউ ৫০ কোটির বেশি। এর মাঝে চরকির ইউটিউবে গানটি দেখা হয়েছে
39,91,48,000 বারের বেশি আর SBS ইউটিউবে 16,40,00,000 বারেরও বেশি। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই গান দুটি ভাইরাল হয়। দেশ বিদেশের কয়েকশো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর মেতে ওঠেন তুফান সিনেমার দুই গান নিয়ে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা। বিমান বিধ্বস্তের লিবিয়ায় সেনাপ্রধান সহ নিহত ৮। ১০০ কোটি ভিউ ইউটিউবে বাংলা সিনেমার দুই গানের মাইল ফলক। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।